সবাইকে জানাই শুভ মধ্যাহ্ন, শুভ মহা অক্ষয় তৃতীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। তো আজকে আমাদের যেটা দুপুরে রান্না হয়েছে, অর্থাৎ যেটা আমাদের আজকের লাঞ্চের থালি, তো সেটা কি আজকে আইটেম করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আজকে বিশেষ কিছু বাজার ঘরে সত্যি বলতে কি একদমই নেই, কারণ ওয়েদার কদিন ধরে এখানে এত খারাপ। আর বাড়ির সামনে দিয়ে যে সমস্ত ফেরিওয়ালা যারা যান, মানে সবজি দাদা মাছ দাদা তারা কেউই যাচ্ছে না। আর আমার বাড়ির থেকে আমাদের যে বাজারটা অ্যাকচুয়ালি সেটা অনেকটাই দূর, তাই আর আজকে সেরকম কিছু রান্না করিনি। আমি সকাল থেকে উঠেই ঘরের সব কাজকর্ম সেরে নিয়েই চাল, মুসুরির ডাল আমি একটা জায়গার মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে দুটোকে মিক্সড করে, কিন্তু আমরা যেটা পানীয় জল হিসেবে ইউজ করি খাই, তো সেটাই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবং তার মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ, মিষ্টি, আদা বাটা, তারপরে তোমার কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ডালটা জলের সাথে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। ভালো করে ভেজে নেওয়ার পর ওই যে ভেজানো ডালটা সব শুদ্ধ ওর মধ্যে ঢেলে দিলাম, মানে ফোড়নের মধ্যে। তারপরে ওর মধ্যে দুটো গোটা গোটা বড় আলুও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে বাটি দিয়ে একটা মানে ঢাকা দিয়ে ভালো করে, যাতে ওর মধ্যে ভালো মতন ঢাকা পড়ে সেরকম একটা বাটি দিয়ে ঢেকে দিলাম। ফুটে উঠলেই রেডি একদম নর্মাল, মানে যেটাকে বলে মিড ডে মিল খিচুড়ি। ভীষণ স্বাদ হয়, তোমরাও করে দেখতে পারো। আর সঙ্গে আরও রয়েছে গোল গোল লাল লাল মুচমুচে কুরকুরে আলু ভাজা। সেটাও কিন্তু আমি খোসা শুদ্ধই আলুগুলো কেটেছি, একদম যতটা স্লাইস করা যায় ছুরির মাধ্যমে সেরমভাবেই করেছি। এবং পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। যেহেতু আমি একটা ওভেনেই এখন চালাচ্ছি, সেহেতু ওটা খিচুড়ি হওয়ার অপেক্ষায় ছিল। খিচুড়িটা কমপ্লিট হলেই মানে আমরা তোড়জোড় করবো আলু ভাজা। তো আলটিমেট খিচুড়ি মোটামুটি রেডি। ঘেটে দেখলাম হ্যাঁ হয়ে গেছে, আলুটাও সুসিদ্ধ হয়েছে। তো আরেকটু রেখে নাবিয়ে নিলেই হয়ে যাবে আমাদের খিচুড়ি। তারপরে হবে মুচমুচে আলু ভাজা। তো দেখতেই পাচ্ছ আলু ভাজাটা সব কিছু দিয়ে মাখানো রয়েছে। এই ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, তাতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। একটু কম হয়ে গেছে তেলটা, আর একটু তেল আমি দিয়ে নেব। নিয়ে গরম হয়ে গেলেই তেলটা তার মধ্যে ছেড়ে দেব আলুর স্লাইসগুলো। তারপরে নাড়ানাড়ি করে সুন্দরভাবে চারদিকে সেটাকে মাখিয়ে নেব মশলা এবং তেলের সঙ্গে। আর ফ্রাই হয়ে গেলেই তৈরি হয়ে যাবে মুচমুচে কুরকুরে সুন্দর একটা আলু ভাজা। ভীষণ টেস্টি হয়, অনেকটা চিপসের মতনই লাগে। তো আমাদের দুপুরের মেনু আজকে এটাই। তোমাদের কি হলো জানিও, কিন্তু কেমন লাগলো কমেন্ট করো।